ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনায় মৃত্যুর্মুক্ষীমামৃতাৎ। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজ 19শে মে 2025। আজকের বাংলা তারিখ হচ্ছে 4 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ। আজকের বার সোমবার। কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি। আজকের দিনটি মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে, কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন, সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব। এছাড়াও মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী সংজ্ঞা এবং আলোচ্য বিষয়সমূহ আজকের এই ভিডিওটিতে বিবৃতি এবং উল্লেখযোগ্য করা রয়েছে। অবশ্যই বন্ধুরা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনারা মূলত অনেকখানি সমৃদ্ধ লাভ করে চলতে পারবেন আজকের এই গঠনকারী ভিডিওটির মাধ্যমে। তাছাড়া বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। মহাদেবের কৃপা এবং আশীর্বাদে আজকের দিনটি আপনারা খুব সুখময়ভাবে আপনারা সৎসঙ্গে থেকে এগিয়ে যেতে পারবেন, সাফল্যটুকু অনুগৃহীত করে চলতে পারবেন। ভিডিওটি অবশ্যই আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই মূলত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে মূলত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্যম সম্পর্কে। আজ কৃষ্ণ পক্ষের ষষ্ঠী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে শ্রবণা। আজকের করণ হচ্ছে বণিজকরণ এবং আগামী সময়কালে বৃষ্টির সময় অর্থাৎ বৃষ্টিকরণ শুরু হবে, বৃষ্টিকরণের সময়কাল শুরু হবে। আজকের দিনে আজকের যোগ হচ্ছে শুক্ল যোগ এবং আগামী সময়কালে ব্রহ্মযোগ শুরু হচ্ছে। তো বন্ধুরা, এবারে জানাবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর 5:28:25 সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা 7:06 এবং 57 চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি, অর্থাৎ মকর রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে। তো চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি 12:44, চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল 10:48:59। এবারে জানবো আজকের শুভ এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুর্মুহূর্ত তথা দুষ্ট সময়কালটি হচ্ছে দুপুর 12:44:58 থেকে দুপুর 1:39, এছাড়াও 32 অবধি। তো মূলত বন্ধুরা, এই দুষ্ট মুহূর্ত দুর্মুহূর্তটিকে কেন্দ্রীভূত করে আপনারা বৃত্তান্তই শুভ কাজ করা থেকে বিরত থাকবেন। এছাড়াও প্রত্যেকটা দিক থেকে আপনারা কিন্তু সাবধানতা এবং সচেতনতা মূলত বিবৃতি এবং ভিত্তি করে চলবেন। আজকের দিন এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল 11:50 থেকে দুপুর 12:44 এবং 58 অবধি। তো মূলত এই শুভ সময়কালটিকে কেন্দ্রীভূত করে আপনারা পারিবারিক দৈহিক যে কোনো শুভ কার্যাবলী আপনারা কিন্তু করতে পারেন। তো সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান, তো সেহেতু চলুন বন্ধুরা অতি বিলম্ব না করে মূল বক্তব্যে যাওয়া যাক। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সর্বশেষতম রাশি তথা দ্বাদশতম রাশি মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, বিশেষত মীন রাশি এবং মীন লগ্ন অনুযায়ী আপনাদের আজকে পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময়ভাবে কাটবে। পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে চলরত যে সমস্যাগুলি প্রতিনিয়ত চলছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে পারে। ভাই বোনেদের মধ্যে যে প্রত্যেক সমস্যাগুলি চলছিল বা চলরত ছিল সেগুলি কিন্তু দূরীভূত হবে। শিক্ষা সংক্রান্ত সমস্ত বিষয়ে ভাই বোনেরা নানানভাবে নানান দিক থেকে সহযোগিতা করবে। পরিবারে বিশেষ নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বিশেষভাবে আলোচনা বৃদ্ধি পেতে চলেছে। স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে তথা নিজেদের সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে ফেলতে পারবেন।
এছাড়াও কর্মক্ষেত্রেও আপনাদের বিশেষ বাড়ির বাইরের পরিবেশে যে সকল সমস্যাগুলি চলছে বা চলরত ছিল আপনাদের নিয়ে বিশেষত, সেই সমস্যাগুলি আপনারা কিন্তু নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে মিটিয়ে নিতে পারবেন। পরিবারে নতুন কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে আজকে কিন্তু বিশেষভাবে আলোচনা বৃদ্ধি হতে পারে। এমনকি কিছু পূজার্চনা হওয়ার যোগও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদি কর্মজীবনের কথা বলা হয় গিয়ে থাকে তাহলে আপনাদের যারা চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা অতি উত্তম তথা অত্যন্ত ভালোভাবে কাটতে চলেছে। যারা ব্যবসায়িকগণ রয়েছেন ব্যবসা বাণিজ্যের মাধ্যম থেকে আপনারা বিশেষভাবে প্রাচুর্য অর্জন করতে চলেছেন আজকের দিনে। নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন তথা যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে। কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা সহকর্মীরা আপনাকে ভুল বুঝতে পারে, সেক্ষেত্রে আপনারা কথোপকথনের দ্বারা মিটিয়ে ফেলতে পারবেন। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে, তবুও কিন্তু আপনারা সেগুলিকে অতিক্রম করে কিন্তু এগিয়ে যেতে পারবেন। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনি সৎপথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি জয়ী হতে চান, সেক্ষেত্রে আজকের দিনটি ভালো সুযোগ আপনাদের জন্য হতে চলেছে। সময়ের মধ্যে আপনারা যে কোনো কাজ আজকের দিনে পরিপূর্ণ করে তুলতে পারবেন। এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবর আসতে পারে। আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালো হবে। যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো, না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ অর্থ বাঁচাতে পারবেন, যার কারণে অর্থ সঞ্চয়ের একটা বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না। ঋণ পরিশোধ, বিশেষ করে ঋণ পরিশোধের জন্য কিন্তু সময়টা মোটামুটি হবে। তবে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু বিশেষ সমস্যা অনেকটাই আজকের দিনে বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচ কিছু পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থপ্রাপ্তির একটা বিশেষ যোগ দেখা যাচ্ছে বিশেষত আপনাদের ক্ষেত্রে আজকের দিনে। যারা পুরাতন রোগী রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে তথা পরোক্ষ করে চলতে হবে, নচেত কিন্তু আরও বড় কিছু অসুখ বিসুখে আপনারা জড়িয়ে পড়তে পারেন। এবং তথা নিজেদের রোজগার ত্রুটি নিয়ে কিছুটা যদি পরিবর্তন আনতে পারেন তাহলে কিন্তু লাভ করতে পারবেন। আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে বিশেষ কিছু জিনিসে বা বিশেষ কিছু কারণে আপনাদেরকে সাহায্য করতে পারে। মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন পড়বে। প্রতিবেশীদের কাছ থেকে সহযোগিতা পেতে পারবেন তথা বন্ধুবান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতাগুলি প্রাপ্তি করতে পারবেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন, পরপকালে আপনাদের শান্তি লাভ রয়েছে। সন্তানদের কারণে মান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে পারে। সন্তানদের দিক থেকে কোনো বিশেষ সুখবরের মাধ্যমে আপনারা বিশেষ গর্ববোধ করতে পারবেন তথা বিদেশে যাত্রার বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা আইনজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অতি উত্তমভাবে অতিবাহিত হবে। যারা দীর্ঘ সময় ধরে আটকে থাকা কোনো কাজ সম্পূর্ণ করতে পারছিলেন না সেই সমস্ত কাজ আপনারা কিন্তু সুসম্পন্ন করতে পারবেন তথা উচ্চপদস্থ কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা জীবনে আজকে অগ্রগতি করতে চলেছেন। আজ আপনারা বিশেষত এমন কিছু সুযোগ সুবিধাগুলি জীবনে প্রাপ্তি করতে চলেছেন যা কিন্তু আপনাদের ক্ষেত্রে অপ্রত্যাশিত মনে হবে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যারা মৎস্যজীবী মানুষজন রয়েছেন আজকের দিনে কিন্তু আপনাদের একটু বিশেষ সাবধানতা পরোক্ষ করে তথা অবলম্বন করে চলতে হবে। তথা আপনাদের ক্ষেত্রে যারা বিশেষত কোনো বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করেন এই সকল ব্যবসায় যারা যুক্তরত রয়েছেন আপনারা সেই সকল প্রত্যেক সমূহ জায়গাগুলি থেকে বিশেষভাবে আপনাদের ব্যবসাপাতির দিকে লক্ষ্য নজর করে চলবেন, নচেত কিন্তু আপনারা বিশেষভাবে ব্যবসায় লস হয়ে উঠতে পারে বা লস হতে পারে আজকের দিনে। সেক্ষেত্রে অবশ্যই ব্যবসাপাতির দিকে একটু বিশেষ লক্ষ্য নজর করে চলতে হবে। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সবচেয়ে শুভ সংখ্যাটি হচ্ছে 45, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হীরা, সবচেয়ে শুভ সময় আজকের দিনে তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12টা বেজে 42 মিনিট থেকে বিকেল 3টে বেজে 42 মিনিট পর্যন্ত। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বিশেষত অশুভ সময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল 8টা বেজে 48 মিনিট 43 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 10 মিনিট তথা 45 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুগণ, আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিনিয়ত বাধা বিপত্তির সম্মুখীন হয়ে চলবেন।
সেক্ষেত্রে এই দুর্মুহূর্ত বা দুঃসময়টিকে উপেক্ষা করে পরবর্তী যে কোনো সময় আপনারা কিন্তু প্রত্যেকটি কাজ করে তুলতে পারবেন, তথা শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময় ইত্যাদি মিলিয়ে কাজ করলে আপনারা অনেকটাই কিন্তু উপকৃত হয়ে উঠতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়।